যে ব্যক্তি জানিয়া বুঝিয়া আমল করে আর যে ব্যক্তি জানিয়া বুঝিয়া আমল করে না, যে ব্যক্তি জ্ঞানী আর যে ব্যক্তি জ্ঞানী না, যে ব্যক্তি কোরআনের শিক্ষায় শিক্ষিত আর কোরআনের শিক্ষায় শিক্ষিত না, যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করছে যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করে নাই, তারা কোনোদিন এক বরাবর হইতে পারে না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মার্কাজুল কোরআন হেফজ মাদ্রাসা তাসবিয়া হুমায়রা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, প্রধান আলোচক ও আমার মঞ্চে উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসুক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, সকল কাজকর্ম ত্যাগ করে দুনিয়ার সকল ঝামেলাকে একপাশে ফেলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেহেশতের বাগানে কোরআনের মাহফিলে হযরত উলামায়ে কেরামের দ্বীনি আলোচনা শোনার জন্য, কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আমার বাবাজিরা এই মাহফিলে আসতে পেরে খুশি নেবে যা কারা কারা খুশি হাত তুলার তো দেখি লিল্লাহি দেখি মাশাআল্লাহ সবাই খুশি। যারা আসতে পারে নাই তারা মনে আমাদের চাইতে আরো বেশি খুশি। যারা আসতে পারে নাই তারা আমাদের চাইতে আরো বেশি খুশি, কারণ আমরা তো এই জায়গার মধ্যে আসিয়া আল্লাহকে খুশি করলাম। তারা এই জায়গার মধ্যে আসতে পারে নাই বিভিন্ন জন বিভিন্ন ঝামেলার কারণে, বিভিন্ন জন বিভিন্ন অলসতার কারণে তারা এই মাহফিলের মধ্যে আসতে পারে নাই। তারা না আসার কারণে শয়তান তাদের জন্য খুশি হয়েছে, এই জন্য হইতে পারে আমাদের চাইতে তারা আরো বেশি খুশি। আমার বাবাজির এই জন্য বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জায়গার মধ্যে যাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন এবং মাইকের আওয়াজ যতটুকু যায়, যারা আজকের এই মাহফিলের আলোচনাগুলো আমরা শুনতেছি, যারা এই কথাগুলো বোঝার জন্য মানার জন্য চেষ্টা করতেছি, যদি আমি আর আপনি এই মাহফিলের থেকে যদি একটা কথা একটা আমলও যদি আমরা যদি করতে পারি, হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমার আর আপনার জন্য এই উসিলা নেজাতের ফয়সালা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ একজন ব্যক্তি নামাজ পড়ে না, মনে করেন সে আজকের এই আলোচনা শোনার পরে তার দিলের ভিতরে কথা চলে আসছে আমার 5 ওয়াক্ত নামাজকে আদায় করতে হবে। সে মনে করে আগামীকাল ফজর থেকে সে ফজরের নামাজ পড়া কি করছে শুরু করছে, যে এই লোকটা এই জায়গার মধ্যে আসার কারণে ফজরের নামাজ শুরু করলো, তার মৃত্যু পর্যন্ত সে ফজরের নামাজকে কি করলো আদায় করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নামাজকে যদি কবুল করেন, আল্লাহ তার দরবারে যদি তার এই নামাজটা কবুল হয়, এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের ফয়সালা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা এমন লোক আছি এই জায়গার মধ্যে মাহফিল শোনার জন্য আসছি, কিন্তু হয়তো এশারের নামাজও আদায় করি নাই। আবার এমন লোক আছি সারা রাত মাহফিল শুনবো, কিন্তু আগামীকাল ফজরের নামাজ পড়বো কিনা তাও আমাদের জন্য সন্দেহ। এই মানের ব্যক্তি যদি আমরা যদি থাকি আল্লাহর ফানা, এই মানের ব্যক্তি যদি আমরা যদি থাকি আল্লাহর ফানা, আমরা এখন থেকে প্রতিজ্ঞা করব, এখন থেকে আমরা নিজেরা এই কথা ওয়াদাবদ্ধ হব, আগামীকাল থেকে আর 1 ওয়াক্ত নামাজও কোনোদিন কি করবো না, ছাড়বো না, ভালো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা কোনো লম্বা নয়। হযরত উলামায়ে কেরাম অনেক আলহামদুলিল্লাহ বুজুর্গানে কেরাম অনেক আসছেন, ওনারা ওনাদের জবান থেকে মূল্যবান আলোচনা করবেন। আর গলের আলোকে বইয়ের দিগরাস এক এক উলামায়ে কেরামের জবান থেকে এক একটা সুবাস আপনারা গ্রহণ করবেন। কার কথাটা আপনার কাছে ভালো লাগবে, কার কথাটা আপনার দিলের ভিতরে আসর করবে, কার কথাটা আপনার দিলের ভিতরে কি করবে আসবে, এই কথার মাধ্যমে হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি আমাদের দেশে দেখবেন অনেক মানুষ জীবনে চুরি করছে, ডাকাতি করছে, এমন কোনো অপকর্ম নাই যে কর্ম সে জীবনে করে নাই, এমন কোনো অপকর্ম নাই জীবনে সে বাদ দেয় নাই। কিন্তু আল্লাহর ফজল করমে দাওয়াত ও তাবলীগের মধ্যে একটা চিল্লা দেওয়ার কারণে, আল্লাহর ফজল করমে দাওয়াত ও তাবলীগের মধ্যে 3 দিনের মেহনত করার কারণে, আল্লাহর ফজল করমে দাওয়াত ও তাবলীগের মধ্যে 10 দিন মেহনত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। আছে কি এরকম হাজারো আছে। তো আমি আর আপনি আজকে এই মাহফিলে আসছি, বেহেশতের বাগানে আসছি, এই বেহেশতের বাগান থেকে যদি কিছু নিতে পারি তাহলে এইটাই আমার জন্য আপনার জন্য সার্থক হবে। আর যদি এখান থেকে যদি কিছু নিতে না পারি, শুধু আওয়াজগুলো শুনিয়া কান দিয়ে কি করলাম গেলাম, আগামীকাল থেকে আবার আর আপনার আগের মতোই কোনো পরিবর্তন নাই, তাহলে মনে করবো আমি এই জায়গার মধ্যে আসার দ্বারা কোনো পরিবর্তন হয়নি। যেমন উদাহরণস্বরূপ আমাদের দেশে যে সকল হাজি সাহেবেরা হজ করতে যায়, হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন হাজি সাহেব যখন হজ করে আসে, আসার পরে দেখবেন তার ভিতরে যদি পরিবর্তন হয়,
আগে যেভাবে চলছে তার থেকে অনেক গুণ আলহামদুলিল্লাহ সে পরিবর্তন হয়ে গেছে। মনে করবেন আল্লাহ তাআলা তার হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি আগেও যেরকম ছিল এখন ওইরকম থাকে, আগেও যেরকম কাজ করছে এখন ওইরকম করে, বরং ওখান থেকে আসার পরে তার পাওয়ার আরো কি করছে, বাড়ছে। আগে যদি জুলুম একটু করতো এখন জুলুমের মাত্রা আর কি করছে, বাড়াই দিছে। আগে যদি সে মদ যদি একটু খাইতো এখন মদের আরো সে কি করছে, বাড়াই দিছে। গাঁজা হিরোইন ইনসিডেন্ট যা কিছু আর বাদ দেয় না। মনে করবেন সে হজ করে আসার পরে তার হজ আল্লাহর দরবারে কি হয় না, কবুল হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি হজ করে আসে, আসার পরে 40 দিন যাবত পর্যন্ত ওই হাজী সাহেব যে কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, আমরা এই জায়গার মধ্যে আসছি, আমরা এই জায়গার মধ্যে বসছি আমাদের পরিবর্তনের জন্য। আর এই পরিবর্তন আসার জন্য এই মার্কাজুল কোরআন হেফজ মাদ্রাসা তাসবিয়া হুমায়রা মহিলা মাদ্রাসা জনাব সাদেকুর রহমান মাহদী সাহেব আপনাদের জন্য আজকে এই মাহফিলের ইন্তজাম করছে। এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, এখানে কোরআনের কথা হবে, এখানে হাদিসের কথা হবে, রাসূলের কথা হবে, দ্বীনের কথা হবে, ইসলামের কথা হবে, ইসলাম নিয়ে আলোচনা হবে। এই জায়গার মধ্যে থেকে যদি আমি কিছু যদি নিতে পারি তাহলে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আর আপনার জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন, সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, আমি আপনাদের সামনে একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না, একজন মানুষ জ্ঞানী আরেকজন ব্যক্তি জ্ঞানী না, একজন মানুষ শিক্ষিত আরেকজন মানুষ শিক্ষিত না, একজন মানুষ আলেম আরেকজন মানুষ আলেম না, একজন ব্যক্তি নামাজকে বুঝিয়া পড়ে আরেকজন বুঝিয়া পড়ে না, একজন ব্যক্তি কোরআন সুন্নাহ মানিয়া আমল করিয়া চলে আরেক ব্যক্তি কোরআন সুন্নাহ মানিয়া আমল করে চলে না। তারা দুজন ব্যক্তি কি সমান হতে পারে? কথা বলেন, সমান হতে পারে? মনে করেন আপনার যেই ছেলেটাকে যেই মেয়েটাকে এই মার্কাজুল কোরআন হেফজ মাদ্রাসার মধ্যে দিলেন, তাসবিয়া হুমায়রা মহিলা মাদ্রাসার মধ্যে দিলেন, এই ছেলেটা এই মেয়েটা অত্র প্রতিষ্ঠানের মধ্যে 30 পারা কোরআন কারীম সে হেফজ করছে, মেয়েটাও হেফজ করছে, ছেলেটাও হেফজ করছে। আপনার আরেকটা ছেলে আরেকটা মেয়ে সে হেফজ করে নাই, ছেলেও হেফজ করে নাই, মেয়েও হেফজ করে নাই, আপনি কি দুজনকে সমান মনে করতে পারবেন? কোনদিন সম্ভব? কোনদিন কিনা সম্ভব না। এই জন্য আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আপনি বলিয়া দেন, এখন আসেন এই আপনার ছেলেকে আপনার মেয়েকে জ্ঞানী বানানোর জন্য, হাফেজে কোরআন বানানোর জন্য, আলেম তৈরি করার জন্য, আলেমের ফ্যাক্টরি বানানোর জন্য এই জনাব হযরত মাওলানা সাদেকুর রহমান মাহদী সাহেব এই মার্কাজুল কোরআন হেফজ মাদ্রাসা এই জায়গার মধ্যে প্রতিষ্ঠা করছেন। তাসবিয়া হুমায়রা মহিলা মাদ্রাসা এই জায়গার মধ্যে প্রতিষ্ঠা করছেন। আপনি আর আমি আমার ছেলেকে আমার মেয়েকে এই প্রতিষ্ঠানে যদি আমি যদি দিয়া হাফেজে কোরআন যদি বানাইতে পারি, আলেম যদি বানাইতে পারি, তাদেরকে যদি মুহাক্কিক আল্লাহওয়ালা যদি বানাইতে পারি, ওই হাফেজে কোরআন আমাকে আপনাকে সুপারিশ করিয়া কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, পক্ষান্তরে আরেকটা ছেলেকে আপনি হাফেজে কোরআন বানান নাই, আলেম বানান নাই, কোনো মাদ্রাসাও দেন নাই, কোনো স্কুলও দেন নাই, কোথাও তাদের শিক্ষা গ্রহণ করতে লাগা দেন নাই। এখন আপনি চিন্তা করবেন, যে ছেলেটাকে হাফেজ বানাইলেন, যে ছেলেটাকে হাফেজ বানাইলেন না, দুজনের মধ্যে পার্থক্য আপনি নিজেই করতে পারবেন, নিজেই করে আপনার জন্য সম্ভব। আপনারা অনেকেই বলে থাকেন, জায়গায় জায়গায় মাদ্রাসা, ঘরে ঘরে মাদ্রাসা, বাসায় বাসায় মাদ্রাসা, বিভিন্ন জায়গার মধ্যে শুধু মাদ্রাসা আর মাদ্রাসাই করতে হইতেছে। হুজুর এটা কি আবার শুরু হলো? আমার বাবাজিরা, হযরতে উলামায়ে কেরাম আপনার জায়গায় জায়গায় মাদ্রাসা দিয়া, বাসায় বাসায় মাদ্রাসা দিয়া, গলিয়ে গলিয়ে মাদ্রাসা দিয়া আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একটা রাস্তা পথ আমার জন্য তৈরি করে দিয়েছেন কিনা?
আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে বাপের ছেলেকে চিনবে না, মায়ের ছেলেকে চিনবে না, কেউ কাকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার বাবাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এমন এক ময়দান আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন, তৈরি করবেন, যে ময়দানের মধ্যে বাপের ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, একে অপরকে কোনোদিন কেউ চিনবে না, সবাই ইয়া নফসি করিয়া দৌড়াইতে থাকবে। বন্ধুরা আমার, আপনার জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জান্নাতের ফয়সালা করে, ছেলে আসিয়া আল্লাহ তাআলার দরবারে আপিল করবে, আল্লাহ গো, আমার আব্বাকে তুমি জান্নাতের মধ্যে দিছো, কেন তুমি জান্নাতের মধ্যে দিলা, কিভাবে তুমি জান্নাতের মধ্যে দিলা? আল্লাহ বলেন, কি হলো ঘটনা খুলিয়া বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আল্লাহ, আমার আব্বা তো কোনোদিন আমাকে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য দেয়নি, আমার আব্বা কোনোদিন স্কুলে যাওয়ার জন্য না করে নাই, মাদ্রাসায় যাওয়ার জন্য দেয় নাই, কোরআনে কারীমের হিফজ করার জন্য বলে নাই, 30 পারা কালামকে হিফজ করার জন্য বলে নাই, নামাজটা কিভাবে পড়বো সেভাবে আদায় করার জন্য কোনোদিন বলে নাই, মসজিদে যাওয়ার জন্য বলে নাই। আমাকে যেভাবে পারছে সেভাবে আমার আব্বা ছাড়িয়ে দিছে। আজকে আমার আব্বাকে জান্নাতের মধ্যে নিয়ে যান, আমাকেও জান্নাতের মধ্যে নিতে হবে, আমাকেও আমার আব্বা ছাড়িয়ে যেতে পারবো না। বন্ধুরা আমার, এমন অবস্থার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও বান্দা, কথা ঠিক নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রশ্ন করবে, বান্দা বলবে, ঠিক, আমার ছেলেকে আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি না, মাদ্রাসার মধ্যে দিই নাই, কোরআন সুন্নাহ মোতাবেক চলার জন্য বলি নাই, নামাজের তোরা আহ্বান করার জন্য কোনোদিন বলি নাই, এমন অবস্থার মধ্যে দুনিয়া থেকে চলে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও বান্দা, যাও, তোমার জন্য ঠিকানা, তোমার জন্য যদি আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করলাম, তোমার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিলাম। কেন দিল? ছেলের কারণে, ছেলের জন্য আজকে জাহান্নামের মধ্যে দিতে হবে। আমার বাবাজিরা, এই জন্য আপনাদেরকে বলবো, জায়গায় জায়গায় যে মাদ্রাসা হচ্ছে, এটা আপনার আমার জন্য সবচেয়ে বড় বরকত। এই বরকতের কারণে আমার দূরে দিতে হয় না, আমার কাছের মধ্যে শিক্ষা গ্রহণ করার জন্য একটা সুযোগ আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য কি করছে, করে দিছে। আমি যদি এটাকে যদি নিয়ামত মনে না করিয়া, এই বারকাতুল কোরআন হিফজ মাদ্রাসাকে যদি গনিমত মনে না করিয়া, আমি যদি এটাকে যদি অবহেলা করি, অবজ্ঞা করি, এই অবস্থার মধ্যে যদি আমি যদি চলতেই থাকি, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, তোমার বাড়ির সামনে তো মাদ্রাসা ছিল, তুমি কোথায় কি করছো, তখন আপনি কোনো উত্তর দিতে পারবেন না। সুতরাং এই জন্য আমি আপনাদেরকে বিনীত ভাবে আহ্বান করবো, এইখানে যারা আছে, যারা আসছে, মাইকের আওয়াজ যতটুকু কি করে যায়, এই বারকাতুল কোরআন হিফজ মাদ্রাসার মধ্যে আমার একটা ছেলেকে, আমার একটা মেয়েকে, আমার একটা নাতিকে, আমার একটা আত্মীয়কে যদি আমি দিয়ে যদি হাফেজে কোরআন বানাতে পারি, অন্তত পক্ষে আল্লাহ তাআলা আমাকে এই উসিলায় জান্নাতের মধ্যে আমাকে দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আপনাদের কাছে জোর আহ্বান করব, আপনারা এই মাদ্রাসাকে গনিমত মনে করেন, মূল্যবান মনে করেন, মূল্যবান মনে করে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার আত্মীয় স্বজনকে প্রতিষ্ঠানে দেওয়ার জন্য চেষ্টা করে। একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইবেন, আরেকটা ছেলেকে স্কুলে পড়ান, কোনোটার মধ্যে রাত আর দিনের মধ্যে বেশ কম, ঠিক কিনা? আমার বাবাজি, একটা ছেলেকে যদি হাফেজে কোরআন বানান, কিচ্ছু লাগবে না, মাদ্রাসায় যদি 2-1 জামাত পড়ে, আল্লাহর কসম দিয়ে বলতেছি, এই মাদ্রাসার ছাত্রের কারণে আপনি কোনোদিন আপনার অবহেলা, লাঞ্ছিত হওয়ার জন্য কোনো সুযোগ নাই। বৃদ্ধাশ্রম আপনাকে কোনোদিন আপনার ছেলে পাঠাবে না, কথা ঠিক কিনা? আর যদি আপনার ছেলেকে যদি আলেম বানাতে না পারেন, মাদ্রাসায় সুশিক্ষা শিক্ষিত করতে যদি না পারেন, ইলমে দ্বীন তাদেরকে ভিতরে যদি না ঢুকাতে পারেন, আল্লাহ না করো যেই কোনো মুহূর্তে আপনাকে আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে, এটা খেয়াল করে দেখবেন। আমি একাধিকবার বৃদ্ধাশ্রমে গেছি, যাইয়া বারবার তাদেরকে জিজ্ঞাসা করছি, তাদের হালাত নিছি, তাদের খোঁজখবর নিছি, কারো ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, উকিল, মেয়র, শিক্ষিত, গ্রাজুয়েট শিক্ষিত, কিন্তু আজকে ছেলের বইয়ের কারণে, ছেলের কারণে তাকে বৃদ্ধাশ্রমে যেতে হতেছে। আল্লাহর কসম দিয়ে বলতেছি, একটা ছেলে মাদ্রাসায় কয়েকটা জামাত পড়ছে, ওই মাদ্রাসার ছেলের কারণে জীবনে আপনি কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে হবে না, ইনশাআল্লাহ।
কেন তারা মা বাপের খেদমত করবে। এই জন্য আমি আপনাদের কাছে সবির অনুরোধ করবো, কথা অনেক লম্বা, কথা ওইদিকে যাচ্ছি না, কথা শেষ। হযরত উলামায়ে কেরাম বয়ান করবে, হযরত উলামায়ে কেরামের কথাগুলোকে মন দিল অন্তর দিয়া শ্রবণ করবেন। আমাদের কাউন্সিলর সাহেব দেখছেন এখানে আসে বসে রয়েছে, হযরত উলামায়ে কেরামের কথা কি করতেছে, শুনতেছে। এই জন্য যে আল্লাহ তাআলা ওনাদেরকে জনপ্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, আপনাদেরকে দেখাই দিয়েছেন আমি তো আসছি, তোমরাও কি করো, আসো, আসি হযরত উলামায়ে কেরামের কথাগুলো কি করো, শ্রবণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মার্কাজুল কোরআন হেফজ মাদ্রাসা, তাসফিয়া হুমায়রা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। এই মাদ্রাসার সকল হাজাত আল্লাহ যেন গায়েবের থেকে পূরণ করেন, সাথে সাথে ছাত্রী এবং ছাত্র দিয়া এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।